জীবনে অভিজ্ঞতা শেষ নেই। আজকে নিয়ে পঞ্চমবারের মতো ফ্লাইট মিস করলাম। আজকে যে ফ্লাইট টাইম ছিল আমি শেষ মুহূর্তে এসে পরে আর পাইনি। যাই হোক, তবে ফ্লাইট মিস করার এই অভিজ্ঞতা অনেক পুরাতন এবং প্রত্যেকবার ফ্লাইট মিস করার পর একটা নতুন নতুন অভিজ্ঞতা হয় এবং সেটা কিন্তু কাটায় উঠছে। কিন্তু আজকের ফ্লাইট মিস করার পর এটা কোনোভাবে আর ব্যালেন্স করতে পারছিলাম না। যেমন থাইল্যান্ড থেকে চায়না যাওয়ার সময় যে ফ্লাইটটা মিস করছিলাম তখন কিন্তু থাই এয়ারওয়েজ তাদেরকে রিকোয়েস্ট করার পর তারা 2 থেকে 2,500 টাকার মতো বাংলা টাকা খরচ হয়েছে। তখন আমাকে আবার নতুন টিকিট ইস্যু করে দিছে এবং সেটার জন্য আমার অপেক্ষা করতে হয়েছে, কারণ থাই এয়ারওয়েজের একটাই ফ্লাইট যায় চায়না প্রত্যেক দিন এবং সেই সময়টা মিস হওয়ার কারণে পরবর্তীতে আমার 24 ঘন্টায় অপেক্ষা করে পরের দিন ওই টাইমে ওই ফ্লাইটে করে যেতে হয়েছে। চায়না একবার ফ্লাইট মিস হয়েছে, তখনও কিছু গচ্ছা গেছে, কিন্তু কম্বোডিয়া থেকে থাইল্যান্ড ব্যাক করার সময় একবার ফ্লাইট মিস হয় সময়ের কারণে এবং পরবর্তীতে এয়ারপোর্টে যাওয়ার পর যখন বুঝি যে আমার ফ্লাইট চলে গেছে, তাদেরকে রিকোয়েস্ট করার পর কিন্তু তারা আমাকে রানিং ফ্লাইটে টিকিট করে দেয় এবং সেখানে 1 টাকাও লাগে না। আমি এটা নিয়ে কিন্তু আমার আগের ভিডিওতে বলছি যে এটা যদি বাংলাদেশ এয়ারলাইন্স বা অন্যান্য কোনো এয়ারলাইন্স হতো তাহলে কিন্তু এটা সুযোগটা দিত না। আজকে যে সমস্যাটা হচ্ছে ফিটস এয়ার একেবারে নতুন। এখানকার এয়ারপোর্টে ঢোকার পর এরাই চিনতে পারছে না ফিটস এয়ারকে। যখন বললাম যে শ্রীলঙ্কা হয়ে যাবে তখন বলছে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের লাইনে দাঁড়ান। মানে ব্যাপারটা হাস্যকর। এবং এই ফিটস এয়ার আসলে নতুন এয়ারলাইন্স। এর আগে ওরা কার্গো পরিচালনা করতো, এখন 2 বছর থেকে প্যাসেঞ্জার ক্যারি করতেছে। এখন ফিটস এয়ারলাইন্সের প্রবলেমটা হচ্ছে তারা সপ্তাহে 2টা ফ্লাইট দেয়, যেহেতু অনেক কম খরচের জন্য ফিটস এয়ারলাইন্সের টিকিট করছিলাম। কিন্তু 2টা ফ্লাইট মানে হচ্ছে আজকে 28 তারিখ, তা আমার ফ্লাইট হবে 1 তারিখে। যদি 1 তারিখের ফ্লাইটে যদি তাদেরকে আমি রিশিডিউল করি তাহলে কিন্তু আমার বেশি খরচ হবে না, হয়তো কিছুটা জরিমানা যাবে, তবে এটা কিন্তু নন রিফান্ডেবল টিকিট ছিল। তার মানে এখানে $100 মিনিমাম চার্জ করবে আমার। তারপরে 1 তারিখ যেহেতু আমার 28 তারিখ অবশ্যই আমার যেখানে যাওয়ার কথা, ভাগিনা ছুটি নিয়ে বসে আছে, তারা যেহেতু ওখানে জব করে, সবারই একটা ব্যাপার থাকে শিডিউল করা। সেজন্য চিন্তা করলাম যে রানিং কোনো ফ্লাইটে যাওয়ার চেষ্টা করলাম। কিন্তু শ্রীলঙ্কান এয়ারলাইন্সে যখন চেষ্টা করলাম, শ্রীলঙ্কান এয়ারলাইন্সে ইকোনমি ক্লাস তো নেই, ওভারলোডেড। বিজনেস ক্লাসে তাদের টিকিট ছিল এবং সেটাও 90-96 হাজার টাকার মতো। আমি তাতেও কাটতে রাজি হলাম, কিন্তু পরবর্তীতে টাইম শেষ হওয়ার কারণে কিন্তু সেই ফ্লাইটেও আমি টিকিট পাইনি, কারণ কোনোভাবে ওরা দিচ্ছিল না। একটা বড় ব্যাপার হচ্ছে যে আমি যেহেতু ফিটস এয়ারলাইন্সে আমি রিটার্ন টিকিট কাটা, তার মানে এখানে আমার অফশো হওয়ার কারণে আমার কিন্তু পুরো টিকিটটাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ওটা আমার যেখান থেকে কাটছি সেই এয়ারলাইন্সে আবার নক করানোর পর এয়ারলাইন্স এটা ওপেন করে দিলে তাহলে কিন্তু আমি ফ্লাই করতে পারবো। সেই জন্য আমার অন্যান্য এয়ারলাইন্স কিন্তু ওয়ান ওয়ে টিকিট দিচ্ছিল না। তো এই ধরনের প্রবলেম যারা ফেস করবেন তারা বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখবেন যে আপনার ওয়ান ওয়ে টিকিট কিন্তু দেবে না, রিটার্ন টিকিট ছাড়া কিন্তু কোনো এয়ারলাইন্স টিকিট ইস্যু করছে না। এবং শ্রীলঙ্কান এয়ারলাইন্সও আমার রিটার্ন টিকিট না থাকার কারণে ইস্যু করতে রাজি হচ্ছিল না। পরবর্তীতে আমি যখন দেখাই যে আমার রিটার্ন টিকিট আছে তখন তারা রাজি হয়, তো ততক্ষণে সময় চলে যায় আর রিটার্ন টিকিট কাটতে পারে। তারপরে আমি বাধ্য হয়ে প্রায় 35,000 টাকার মতো খরচ করে আগামীকাল সকালের ফ্লাইটে আমি যাচ্ছি, সকাল 9টার ফ্লাইট। তো এটা একটা বিশাল অভিজ্ঞতা।